যারা সিভিল ডিফেন্সে কাজ করবেন ভাবছেন তাদের জন্য একেবারে গুড নিউজ। কারণ সামনে 26শে বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগেই বিপুল পরিমাণে পশ্চিমবাংলায় সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে। কেন বলছি বলুন তো? সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে, আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন যারা সিভিল ডিফেন্সের কোর্স করে রেখেছেন। অর্থাৎ আপনাদের জানাই যে বিভিন্ন ভোটের সময়, পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা ভোট হোক বা এমপি ভোট হোক বা লোকসভা, সেই ভোটের সময় কিন্তু বিপুল পরিমাণে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হয়। সেই কর্মীগুলো কি কাজে নিয়োগ করা হয়, কি করে তারা, তাদের কাজ কি দেওয়া হয়, বিস্তারিত জানাবো। সিভিল ডিফেন্সের কাজ মানে আমরা অনেকেই বুঝি বিপর্যয় মোকাবেলার টিম, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজেও তাদেরকে যুক্ত করা হয়। অর্থাৎ আপনাদের জানাই, যখন সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে, সেই সিভিল ডিফেন্সের কর্মীদের আপনাদের জানাই যখন নিয়োগ করা হবে, অর্থাৎ আর কয়েক মাস পরেই নিয়োগ শুরু হয়ে যাবে, সেখানে বিপুল পরিমাণে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবেই হবে। তার সঙ্গে সঙ্গে কি কাজ দিবে তাদের, অর্থাৎ যেমন বিভিন্ন ব্যালট বাক্স, অর্থাৎ বিভিন্ন ইভিএম মেশিনগুলো আছে, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য গাড়ির সঙ্গে পাহারা দিয়ে, সেখানে হয়তো পুলিশের ড্রেস অর্থাৎ খাকি পরে বা তাদের সিভিল ডিফেন্সের ড্রেস পরে সেগুলোকে নিয়ে যেতে হবে। অর্থাৎ তাদেরকে দেখাশোনা করতে হবে, সেগুলোকে কিভাবে নিয়ে যেতে হবে, কিভাবে রাখতে হবে, সমস্তটাই তাদের ব্লকে ব্লকে জানিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে ব্লকে না দিয়ে তাদেরকে জেলাতে ফেলা হয়। অর্থাৎ অনেকগুলো সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করে তাদেরকে হয়তো 100-150 সিভিল ডিফেন্সের কর্মীদেরকে জেলায় নেওয়া হয়। অর্থাৎ সমস্তটাই জেলায় কন্ট্রোল করে। অর্থাৎ সামনে ইলেকশনের জন্য নির্বাচন কমিশনের উদ্যোগেই কিন্তু সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ যারা ভাবছেন যে সিভিল ডিফেন্সের চাকরি করবে, তাদের জন্য একেবারেই তো গুড নিউজ বলা যেতে পারে। কারণ আপনি চাকরি করবেন আপনার কথা ভেবে, আপনার মাথায় রেখে, সেই জন্যই সিভিল ডিফেন্স। অর্থাৎ কিন্তু এই সিভিল ডিফেন্স কি পার্মানেন্ট একেবারেই নয়, কারণ আপনাদের জানাই সিভিল ডিফেন্স হয়তো যতকালীন ভোট চলবে, হয়তো 6 মাস ধরে প্রচার নিয়ে সেই 6 মাস ভোট গণনা পর্যন্ত, সেই সময়টাই নেওয়া হয়তো 7 মাস, তারপরে কিন্তু আবার তাদের ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ পার্ট টাইমের জন্য ডেলি হাজিরি কত দিবে? আপনার 620 টাকা থেকে শুরু, 4 দিন ছুটি মাসে, এবং সেখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে 18 বছর অবশ্যই হতে হবে। তার সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্সের কোর্স করতে থাকতে হবে, অর্থাৎ তাদেরকেই নিয়োগ করা হবে। অর্থাৎ আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এবার কে কোন জেলায় ভর্তি হবে অবশ্যই আপনারা খোঁজ নিয়ে নেবেন। আপনার জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে আর কয়েকদিনের মধ্যে, সেখানে আপনারা জয়েনিং করতে পারেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। নমস্কার, আমি রনি।